আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আমি শুরুতে আপনাদের কাছে মূল কথাগুলো বলে ফেলতেছি, যেহেতু পুরো ভিডিওটা অনেক সময় আপনাদের দেখার সময় থাকে না। আমার 9টা বাজে লাইভে আসার কথা ছিল, কিন্তু লাইভে অনেক সময় কথাবার্তা ক্লিয়ার বোঝা যায় না। আমাদের মাওলানা আব্দুর রহমান রিজভী এবং মাওলানা শামীম রেজাল কাদরির ভিতরে যে সমস্যাটা হয়েছে, ইতিপূর্বে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সেটা ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনার জট উঠেছে। তা আমি সকলের কাছে অনুরোধ করবো, সকলের পায়ে হাত দিয়ে বলবো, আমি আদম গুনাহগার মুফতি আব্দুল সালাম বিপ্লবী, যে যা হওয়ার হয়ে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় হয়েছে। যেহেতু শামীম রেজাল কাদরি এটা নিয়ে বাড়াবাড়ি করছে না, এবং আব্দুর রহমান রিজভী ভাই তিনিও এটা নিয়ে বাড়াবাড়ি করছেন, তো আমরা এটাকে বাড়াবাড়ি করে ওয়াহাবি সালাফি বা আমাদের বিরুদ্ধে যারা আছে, যারা আমাদেরকে দেখতে পারেন, আমাদের ছায়াটা দেখতে পারেন, আমাদের পাগড়ি দেখলে, আমাদের শরীর দেখলে, চেহারা দেখলে যাদের গা শিয়ের ওঠে, যাদের জ্বালা যন্ত্রণা বের হয়ে যায়, তারা কিন্তু সুযোগ পাচ্ছে। তারা কিন্তু অলরেডি অনেক কমেন্টে বলে ফেলতেছে যারা জনজনে বন্ড, এবং বিভিন্নভাবে সুন্নিদেরকে নিয়েও গালিগালাজ করছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যা হওয়ার হয়ে গেছে, বিষয়টা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আব্দুর রহমান রিজভী সাহেব যেটা করেছেন, তিনি হয়তো এটা করে ফেলেছেন, হয়ে যায়, অনেক সময় এমন হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত বিষয় অনেকের জীবনী হয়ে ঘটে থাকে। শামীম রেজাল সাহেব এবং আমাদের আব্দুর রহমান রিজভী সাহেব, তিনাদের ভিতরে এটা আশা করি একটা পর্যায়ের সমাধানে আসবে। এখানে সিনিয়র জুনিয়র বড় জিনিস নয়, কি আলেম কি বে আলেম, কেউ কত বড় আলেম এই বিষয় না। সুন্নি হতে হলে আলেম হতে হয় না, ইচ্ছা করলে সুন্নি হওয়া যায় না। আজকে অনেক বড় বড় আলেম পীর মাশায়েখ আছেন, কিন্তু তারা সুন্নি নয়। তারা অনেকেই আপনার ওলিয়া বিদ্বেষী, মাজার বিদ্বেষী, মিলাদ কিয়ামের সাথে তারা মারাত্মক যুদ্ধ ঘোষণা করে, এরকম লোক আমাদের বাংলাদেশে। সুতরাং এদের দুজনেরই এই বাংলাদেশে সুন্নিয়াতের খেদমত আছে, খেদমত করে যাচ্ছেন। এদের দুইজনেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। শামীম রেজাল কাদরি তিনাকে আরও বড় করুক, তার অনেক খেদমত আছে, কয়েকটি প্রতিষ্ঠান মাদ্রাসা চালাচ্ছে সে, তার আদবাজি যে আছে, ভালোবাসা আছে, হয়তো তারও কিছু বলতে থাকতে পারে, তর্ক বিতর্ক হয়তো করেছেন আব্দুর রহমান রিজভী সাহেবের কাছে, তো সেই জন্য তিনি হয়তো বিষয়টা মেনে নিতে পারেন নাই। এরপরে আবার আব্দুর রহমান রিজভী সাহেবও তিনিও মাথা গরম করে হয়তো থাপ্পড়টা দিয়ে ফেলেছেন। এটাও এত হাজার মানুষের সামনে একেবারে খোলামেলা পরিবেশে থাপ্পড় দেওয়া, সেটাও সমীচীন হয়নি। তো সব মিলেই আমরা বলতে চাই, এখানে যাওয়ার হয়ে গেছে, এটা নিয়ে সামনে অগ্রসর না হয়ে আমি অনুরোধ করব, যারা দেশ এবং দেশের বাইরে আছেন, আলেম ওলামা পীর মাশায়েখ আছেন, যারা আমজনতা আছেন, যারা আলেম ওলামাকে ভালোবাসেন, সুন্নিয়তকে ভালোবাসেন, তরিকতকে ভালোবাসেন, আহলে বায়াতকে ভালোবাসেন, সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলের জ্ঞাতার্থে অনুরোধ করছি, এই বিষয়টি আমরা সামনে বাড়াবাড়ি না করে আমরা সমাধানে আসি, এবং আমরা একে অপরকে সুপরামর্শ দেব, ভালো পরামর্শ দিব। আল্লাহ আমাদের প্রত্যেকের ভালো রাখুক, সুস্থ রাখুক। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের মঙ্গল কামনা করছি, এবং আমরা যেন সমস্ত তরিকতমন্ত্রী আলেম ওলামা পীর মাশায়েখ সাধারণ মানুষ আমরা যেন মিলেমিশে চলতে পারি। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুক, অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করুক। আমরা বেশি বেশি করে সুন্নিয়তের তরিকতের খেদমত করার এই গোলামদেরকে কবুল ও মঞ্জুর করুন, এই বলে শেষ করছি। অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, লাইভ কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।